ছিলাম সেই জুমায় আছি। আগে জুমা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ছিল, এখন তার নতুন পরিচয় যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এবং আমি এখন শিক্ষার্থীদের প্রতিনিধি, আমি সেই হিসেবে কাজ করি। সাথে যদি আমার শিবিরের সাথে কোনো জোটবদ্ধ হতে হয়, ইভেন তাদের সাথে একসাথে কাজ করতে হয়, সংগঠন হিসেবে আমি তাদের সাথে কাজ করব। আমার ব্যাপারে যেটা অভিযোগ আসবে সেটা যাতে আমার অন্য আরেকজন তার দায়িত্বশীলতার জায়গা থেকে এনশিওর করে, সেটার লক্ষ্যে আমরা কাজ করব, সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা জিতেছি। জুমার স্পেশালিটি জুমার উপর মানুষ ভরসা রাখতে পেরেছে, কারণ সে আস্থা আমি অর্জন করতে পেরেছি। শিবির প্যানেলের উপরে এটা কিভাবে হ্যান্ডেল করবো এটা বলছি না, এটা অলরেডি আমরা পার করে এসেছি, কারণ আমরা বিপুল সংখ্যক নারীদের ভোটেই জিতেছি। তার মানে তারা এই যে মিথ্যা ছিল, প্রোপাগান্ডা ছিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবকিছু নারী ইচ্ছা। এখন শিক্ষার্থীরা আমার উপর ভরসা রেখেছে, তারা শত প্রোপাগান্ডা, শত মিথ্যাচার এগুলো দেখে তারা বিশ্বাস করেনি, এই জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞ, তারা আমার আস্থা রাখার জন্য, এবং আমি তাদের আস্থার যথাযোগ্য প্রতিদান দেওয়ার চেষ্টা করি। আমাদের হচ্ছে যে কেন্দ্রীয় প্যানেলের যে ছিল, ইশতেহার ছিল, এবং প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ইশতেহার ছিল, সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছে। অলরেডি আমাদের পক্ষ হচ্ছে যে কয়েকজন ভিন্ন অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করেছে নারী প্রার্থীদের ঘিরে, তাদের ব্যাপারে আর কি অলরেডি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, এবং বাকি যে যে বিষয়গুলো সামনে আসবে বা যে যে কনসার্ন গুলো সামনে আসবে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ। প্যানেলের কেউ করেছে এরকম দেখিনি আমি। প্যানেলের কোনো মেম্বার করেনি বা পোস্টেড কোনো নেতা নেত্রী করেনি, অন্যান্য প্যানেলের করছে। এখন যেহেতু আমরা ডাকসুর প্রতিনিধি, আমরা তাদেরও প্রতিনিধি, যাদের সাথে আমাদের বৈরিতা ছিল, প্রতিযোগিতা ছিল, তাদেরও প্রতিনিধি। তাদের যে যে কনসার্ন গুলো আছে সেগুলো আমাদের পর্যন্ত আসলে আমরা অবশ্যই সেগুলো নিয়ে কাজ করব। আমাদের ব্যাপারে শুনুন না, এই ব্যাপারটা হচ্ছে ইনসাফের ব্যাপার। আমার ব্যাপারেও যদি কোনো একটা এলিগেশন আসে, সেটা যাতে আমার অন্য প্যানেলিস্টরা বা আমার সব কাছের মানুষজন, দেখুন যারা জিতেছে সকলেই তো মনে করেন আমাদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, তো ব্যক্তিগত সম্পর্ক জায়গা তার প্রফেশনালিজমে খাটালে চলবে না। তো আমার ব্যাপারেও যেটা অভিযোগ আসবে সেটা যাতে আমার অন্য আরেকজন তার দায়িত্বশীলতার জায়গা থেকে এনশিওর করে, সেটার লক্ষ্যে আমরা কাজ করব, সেই প্রতিশ্রুতি দিয়ে আমরা জিতেছি। এবং এই ব্যাপারে যদি কারো ব্যাপারে কোনো এলিগেশন থাকে, সেটা যদি সামনে আসে, সেটা নিয়ে আমরা কাজ করবো। এটা তো বাংলাদেশের, আপনি যদি আজকে আমার প্যানেল, কালকে ওনার প্যানেল, এই সবাইকে নিয়েও যদি করেন, বাংলাদেশের একটা শ্রেণী মিসোজিনিকে ধারণ করে, তারা বিভিন্ন ধরনের আইডিওলজিক্যালি তারা অনেকখানি এই ব্যাপারটা বিশ্বাস করে যে নারী নেতৃত্ব উচিত না বা তারা ক্যাপেবল না, এই ধরনের মন মানসিকতা আর কি পোষণ করে। তো আমি তো একেবারে বাংলাদেশের একেবারে সাধারণ জনগণ পর্যন্ত সবার কাছে যাওয়ার সেই ক্যাপাসিটি আমার নাই। আমি সেটা বললে আসলে বেশি বলা হবে। আমার যেটুকু ক্যাপাসিটি, আমার সারাউন্ডিংস, আমার যে বাউন্ডারি, সেটাতে আমি এনশিওর করতে যদি পারি, সেটাই আমি চেষ্টা করি। জুমার স্পেশালিটি জুমার উপর মানুষ ভরসা রাখতে পেরেছে, কারণ সে আস্থা আমি অর্জন করতে পেরেছি। আমার ব্যাপারে যত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কোনোটার আসলে কোনো ভ্যালিড প্রমাণ ছিল না, মিথ্যাচার করেছে, এটাও প্রমাণিত হয়েছে। তো সেই জায়গা থেকে নিজেকে আসলে আমরা যারা জুলাইতে সামনে ছিলাম বা কাজ করেছি, তাদের একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি। এবং সবাই তো দেখেছে জুলাইয়ের পরে কারা মাঠে ছিল, কারা কতখানি দেশকে ভালোবেসে করেছে, কারা কতখানি ফুটেজের জন্য করেছে, সবকিছুই সবাই দেখেছে। সেই জায়গা থেকে মানুষজন আস্থা রেখেছে। শিবির প্যানেল এটা আসলে জয়ী তো ওনারা হয়ে গেছে, ওনারা এখন আর শিবির প্যানেল নেই, বা শিবির প্যানেলের উপরে এটা কিভাবে হ্যান্ডেল করবো এটা বলছি না, এটা অলরেডি আমরা পার করে এসেছি, কারণ আমরা বিপুল সংখ্যক নারীদের ভোটেই জিতেছি। তার মানে তারা এই যে মিথ্যা ছিল, প্রোপাগান্ডা ছিল, সেটা ভেঙে ফেলতে পেরেছে। এটা আর শিবিরের সাথে আমি জোটবদ্ধ হয়েছি, আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলে ছিলাম। এখন আমার ওই পরিচয় এখন আর নেই, এখন আমার পরিচয় আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এটাই আমার পরিচয়। আমি ইনকিলাব মঞ্চ হচ্ছে আমার একেবারে আমার যেটা প্রাইম পরিচয়, সেটাই যে আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আমার এই পরিচয়টাই থাকবে। ভবিষ্যতে যদি আমার শিবিরের সাথে কোনো জোটবদ্ধ হতে হয়, ইভেন তাদের সাথে একসাথে কাজ করতে হয়, সংগঠন হিসেবে আমি তাদের সাথে কাজ করব, তাদের সাথেই যোগ দিব এই ধরনের